চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার সনদ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলা মধ্যম দক্ষিণ হালিম লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিডি রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী আহমদ শফি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হাসান। সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর আল কাদেরী ও এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কুরবান আলী সিআইপি। বক্তব্যে সিআইপি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার কোনো বিকল্প নেই, তাই অভিভাবকদের অত্যন্ত সচেতনতার সহিত ছেলেমেয়ে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ, সমাজ তথা বিশ্বের সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। সেই সাথে তিনি সমাজের অসহায় মানুষের কল্যাণে এবং শিক্ষার জন্য আজীবন কাজ করতে ইচ্ছা পোষণ করে এবং সকলের কাছে দোয়া চেয়ে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন। অনুষ্ঠানের উপপরিচালক রবিউল মুস্তাফা রাফির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হালিম লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সমন্বয়ক রবিউল হুসাইন মুন্না। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী খলিলুর রহমান, উপদেষ্টা করিমউদ্দিন হাসান, মুফতি সাইফুল ইসলাম, মাহমুদুর রশিদ মাসুদ, সংগঠক দিদারুল আলম, নুরুল ইসলাম আহমেদ, শিক্ষক আবু সায়েম আল। সেই হিসেবে ওনারা যে আয়োজন করেছে, যে শুধু একটা কথা আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তের দল নহে বিজ্ঞান হয়। শৌকত আলী, সেকান্দার হোসেন, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ এমরান রনি। অনুষ্ঠান শেষে ২০২৩ সালে অনুষ্ঠিত শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ৯ জন ট্যালেন্ট পুল, ৪২ জন প্রথম গ্রেড, ৫৭ জন সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা। হয়েছেন ২০২২ এবং ২৩ অর্থ বছরে। আমরা মনে করছি এটা রাঙ্গুনিয়ার গর্ব এবং আমাদের সৈয়দবাড়ি গ্রামের জন্য এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়, গৌরবের বিষয়। তো আমরা আজকের এই আয়োজনে সবার পক্ষ থেকে ওনাকে পুরেল শুভেচ্ছা জানিয়েছি। সবাই ওনাকে আমরা সংবর্ধিত করেছি। আমরা দোয়া করছি, আমরা প্রত্যাশা করছি ওনার মাধ্যমে দেশের যে অর্থনৈতিক ছাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা সামনের দিনগুলোতে আরো বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।